আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডুয়েট ডিজাইন অফ মেশিনারিমেন্ট ক্লাসে তোমাদের স্বাগতম। এর আগে আমি পাওয়ার স্ক্রু ডিজাইন নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটি প্রমাণ করিয়ে দিয়েছি। সেই গুরুত্বপূর্ণ তিনটি প্রমাণ তোমরা অবশ্যই করার পরে আজকের পরবর্তী ক্লাস তোমরা করতে আসবা। আর আরেকটা বিষয় সেটি হলো যে এর আগের যে প্রমাণগুলো আমি করিয়ে দিয়েছি সেই প্রমাণগুলো তোমার সেই প্রমাণের বাইরে আর কোনো প্রমাণ খুব একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়নি। এরপরেও তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা চাইলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো করে দেওয়ার। আর আরেকটা বিষয় সেটি হলো যে তোমার আজকে আমি তোমার এই অধ্যায়েরই কিছু সূত্র লিখেছি এবং কিছু কথাবার্তা বলবো, বেশি টার্ম নিয়ে আলোচনা করব ম্যাথ করার জন্য আর কি, তোমাদের যেগুলো কাজে দিবে। তো প্রথমেই যে সূত্রটি আমি লিখেছি সেটি হলো যে তোমার tan আলফা ইকুয়াল টু পি ডিভাইডেড বাই 2d। এখানে আলফা হলো তোমার হেলিক্স কোণ এবং পি হচ্ছে তোমার লিড। উল্লেখ্য যে যদি তোমার দ্বৈত স্কোয়ার থ্রেড বলে, মানে দুইটা থ্রেডের কথা বলে, তাহলে এই জায়গাতে 2 দিতে হবে। আর যদি কোনো কিছু না বলে তাহলে এটা শুধুমাত্র পি মানে সিঙ্গেল ধরেই তোমাকে ম্যাথটা করে নিতে হবে। এবং এখানে দেখো ব্যাস নির্ণয়ে এখানে যে ব্যাসটা দিয়েছি ডিভাইডেড বাই 2d যে লিখেছি, এই ডিটা সাধারণ কোনো ব্যাস না, এই ডিটা হচ্ছে তোমার গড় ব্যাস। এখন গড় ব্যাস বলতে কি বোঝায়? তোমার মনে করো যে একাধিক ব্যাস দেওয়া থাকবে, মনে করো যে দুইটা ব্যাস d1 আর আরেকটা ব্যাস হচ্ছে d2, তাহলে কি করব আমরা d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2, মানে এই জায়গা থেকে আমাদের যে ব্যাসটা আসবে সেই ব্যাসটি হলো গড় ব্যাস। এরপরে যেটা আছে সেটি হলো যে একটা লোডকে পাওয়ার স্ক্রু এর সাহায্যে যখন আমরা উপরে উঠাবো সেই ক্ষেত্রে প্রয়োজনীয় বল, লোডকে উপরে উঠানোর জন্য প্রয়োজনীয় বল নির্ণয়ের একটা সূত্র লিখেছি। এই সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম, দেখো ডাব্লু tan আলফা প্লাস ফাই। এখন কথা হলো tan আলফা প্লাস ফাই এর একটা সূত্র আছে, এটা ত্রিকোণমিতির সূত্র। সেটি হলো tan a প্লাস বি সমান লেখা যায় ডাব্লু রেখে দিয়েছি tan a tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তো লোড উঠাতে এটা হচ্ছে আমাদের সূত্র। আর আরেকটা বিষয় সেটা হলো যে লোড যদি উপর থেকে নিচে নামাতে হয় তাহলে সেক্ষেত্রে সূত্রটা জাস্ট এই যে প্লাস আছে না, এই প্লাসের জায়গাতে জাস্ট মাইনাস হবে। আমি দেখো একবারই দেখিয়ে দিচ্ছি, একটু নিচে দেখো, লোডকে যদি নিচে নামাতে হয় তাহলে সেই ক্ষেত্রে দক্ষতা নির্ণয়ের সূত্র W ইকুয়াল টু tan আলফা মাইনাস tan ফাই। তো আলফা মাইনাস ফাই সমান আবার এখানে কি লেখা যায়, এই যে দেখো এখানে মাইনাস আছে না, জাস্ট আমি এই জায়গাতে কি করব tan আলফা W ইন্টু উপরে এখানে মাইনাস আছে, তার মানে কি উপরে মাইনাস লিখবো tan আলফা মাইনাস tan ফাই ডিভাইডেড বাই, উপরে যেহেতু মাইনাস আমি দিয়ে দিয়েছি, উপরে যেহেতু আমি মাইনাস দিয়ে দিয়েছি, এখন নিচে আমরা কি লিখবো প্লাস লিখবো, তাহলে ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা ইন্টু tan ফাই। এই সূত্রটা মনে রাখার একটা টেকনিক দেখো, সেটি হলো যে দেখো উপরে আমি প্লাস লিখেছি, এখানে প্লাস উপরে প্লাস, উপরে যেহেতু প্লাস দিয়ে দিয়েছি তাহলে নিচে আমাকে দিতে হবে মাইনাস। আবার দেখো এখানে দেখো মাইনাস, তাই উপরে মাইনাস, উপরে যেহেতু আমি মাইনাস দিয়ে দিয়েছি নিচে দিতে হবে প্লাস, মানে আমাদের আর কি মনে রাখার একটা কৌশল। এরপরে দেখো আর আরেকটা বিষয় সেটি হলো যে আলফা মাইনাস ফাই লিখেছি। আচ্ছা ফাই মাইনাস আলফা হতো না? হ্যাঁ হতে পারতো। এখানে যে এক্সাক্ট ঘটনাটা ঘটবে সেটি হলো এখানে আমরা সবসময় কি লিখবো, বড় মাইনাস ছোট আকারে লিখবো, মানে আলফার মানটা বড় তাই আলফা মাইনাস ফাই লিখেছি। যদি ফাই এর মান বড় হতো, ম্যাথ করার সময় এরকম যদি টার্ম আসে যে ফাই এর মানটা বড় ক্যালকুলেশন করার পরে, তাহলে আমরা লিখতাম ফাই মাইনাস আলফা। 3 নম্বর যে সূত্রটা দেখো, যে তোমার টি অন মানে লোডকে উপরে ওঠার ক্ষেত্রে দেখো যে হচ্ছে টর্ক লিখেছি, মানে স্ক্রু এর জন্য টর্ক নির্ণয় করব এফ ইন্টু ডি ডিভাইডেড বাই 2। এখানে ডি কোন ডি? এখানে ডি হলো এই যে প্রকার ডি। তারপরে টি2, তোমার টি2 হচ্ছে কলারের জন্য যে টর্ক নির্ণয় করব আমরা, তো কলারের জন্য আমরা ক্যালকুলেশনের মাধ্যমে যে একটা টর্ক আসবে, এই যে মিউসি, মানে কলারের জন্য হচ্ছে যে ঘর্ষণাঙ্ক ডাব্লিউ মানে হচ্ছে তোমার যে ওয়েট, এবং ব্যাসার্ধ আরটা হচ্ছে কি গড় ব্যাসার্ধ নিতে হবে। গড় ব্যাসার্ধ কিভাবে আসবে দেখো, গড় ব্যাস যেভাবে বের করেছি অনুরূপ ভাবে আমরা কি করব গড় ব্যাসার্ধ বের করব। তারপরে দেখো এখানে টি বলতে কি, 5 নাম্বার যে সূত্রটা লিখেছি টর্ক, টি বলতে টর্ক। এখন টর্ক বলতে হচ্ছে কিউন টর্ক, এখানে টোটাল টর্ক বলতে কি একটা স্ক্রু এর জন্য টর্ক আর একটা কিসের জন্য টর্ক, কলারের জন্য টর্ক। এই দুইটা টর্কের যোগফল হলো টোটাল টর্ক। টোটাল টর্ক সমান লিখেছি
বল গণিত হচ্ছে কি লিভারের দৈর্ঘ্য, লিভারের দৈর্ঘ্য বল মানে লিভারের এক প্রান্তে যে বলটা প্রয়োগ করা হবে ওই বল ইনটু লিভারের দৈর্ঘ্য। এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের সূত্র। নিচে নামানোর ক্ষেত্রে তো একটা সূত্র লিখেছি এবং ইফিসিয়েন্সি সমান আমরা লিখেছি দক্ষতা সমান tan আলফা ডিভাইডেড বাই tan আলফা প্লাস ফাই। এটা তোমাদের প্রমাণ আমি করিয়ে রেখেছি। এবং দেখো যে একমিট থ্রেডের জন্য ঘর্ষণাঙ্ক ইকুয়াল টু মিউ সমান কি লেখা যায় tan ফাই। আবার এটাকে লেখা যায় মিউ ডিভাইডেড বাই কস বিটা, আবার 2 বিটা সমান 29 ডিগ্রি। এটা এটা কি একমিট থ্রেডের ক্ষেত্রে কন্ডিশন। তো এই ছিল তোমাদের বইয়ে অনেকগুলো সূত্র লেখা আছে, আমি কটা সূত্র দিব এবং আর হয়তো বা এক একটা সূত্র ম্যাথ করার সময় প্রয়োজন হতে পারে। এই সূত্রগুলোই তোমরা বারবার দেখবা, খাতায় লিখবা এবং এইগুলো করার পরে ভালোভাবে বুঝে করার পরে তোমরা ম্যাথ করতে যাবা। আশা করা যায় তোমাদের বইয়ে অনেকগুলো সূত্র আছে, ওই সূত্রগুলো দেখা লাগবে না। এবং আমি যখন ম্যাথ করিয়ে দিব, ম্যাথ করার সময় আমি অনেকগুলো খুঁটিনাটি কথা বলবো, আমি তো সব ম্যাথ তোমাদেরকে করিয়ে দিতে পারবো না। ওই খুঁটিনাটি কথাগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, কোথাও কোনো জায়গায় ভিডিওটি স্কিপ করবা না, তাহলে তোমাদের ম্যাথগুলো করতে খুব একটা সমস্যা হবে না। এবং আমি যে কটা ম্যাথ করিয়ে দিব, যে কয়টা ম্যাথ করিয়ে দিব ওই কয়টা ম্যাথই বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে কোনো টাইপের ম্যাথ আসলে তোমরা করতে পারছো। তো আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি এবার ম্যাথে চলে যাব। দেখো প্রথমেই তোমরা যে স্ক্রিনে ম্যাথটি দেখতে পাচ্ছ সেটি হলো একটি দ্বৈত একমিট থ্রেডের স্ক্রু খাড়াভাবে 2000 কেজি লোড বহন করে, মানে ডাব্লিউ এর মান দেওয়া আছে 2000 কেজি, আমি যেটা লিখেছি। এবং স্ক্রু এর গড় ব্যাস 6 সেন্টিমিটার মানে ডায়ামিটার, মানে এখানে সব সময় গড় ব্যাস আনতে হবে। যদি গড় ব্যাস না দিয়ে দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমরা এমন ভাবে ক্যালকুলেশন করব। গড় ব্যাস নির্ণয় কিন্তু একটা সূত্র আছে, আমি দেখাই দিব পরবর্তী ম্যাথগুলোতে। গড় ব্যাসটা আমরা আগে বের করে নিব এবং গড় ব্যাস বের করার পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব। দেখো গড় ব্যাস এখানে দিয়ে দেওয়া আছে, তার মানে আমাদের ক্যালকুলেশন কম করা লাগছে। গড় ব্যাস দিয়ে দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং পিচ 12 মিলিমিটার। তো পিচের মান 12 মিলিমিটার, একে 10 দ্বারা ভাগ করে আমি সেন্টিমিটারে নিয়ে চলে আসছি, মানে সবগুলো এক এক করে রাখছি। বাইরের ব্যাস 10 সেন্টিমিটার মানে ডিয়ন মানে 10 সেন্টিমিটার এবং ভেতরের ব্যাস 5 সেন্টিমিটার বিশিষ্ট কলার বিয়ারিং অক্ষ বরাবর আছে। মানে এই যে দুইটা তোমার ব্যাস দিয়ে দেওয়া আছে, এটা কিসের জন্য দেওয়া আছে বলতো? কলারের জন্য দেওয়া আছে। তারপরে দেওয়া আছে তোমার লিভারের দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার। স্ক্রু ও নাটের ক্ষেত্রে ঘর্ষণাঙ্ক দেওয়া আছে 0.2 এবং কলার ও বিয়ারিং এর ক্ষেত্রে 0.25 দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে কি বলতো, এই যে ওজনটা 2000 কেজি ওজনটা স্ক্রু এর উপরে উঠাতে কি পরিমাণ লোড প্রয়োগ করতে হবে এবং নিচে নামাতে কি পরিমাণ লোড প্রয়োগ করতে হবে। তো আমাদের দেখো মানে আমাদেরকে কি পি এর মানটা বের করতে হবে। দেখো আমাদের সূত্র কিন্তু এইটা, টোটাল টর্ক ইকুয়াল টু পি ইন্টু এল। দেখো লিভারের দৈর্ঘ্য আমাদের দেয়া আছে, এই প্রশ্নে লিভারের দৈর্ঘ্য আমাদের দেয়া আছে, তাহলে পি এর মান বের করতে হবে যেটা আমাদের প্রশ্নে চেয়েছে। তাহলে কোনোভাবে টোটাল টর্ক মানে কিসের জন্য টর্ক? একটা কলারের জন্য, কলারের ক্ষেত্রে এবং স্ক্রু এর ক্ষেত্রে এই দুই জায়গার টর্ক আমরা বের করব। বের করার পর যোগ করব, তাহলে আমরা কি টোটাল টর্ক পাবো। তাহলে টোটাল টর্ক যদি আমরা পেয়ে যাই, লিভারের দৈর্ঘ্য যদি হচ্ছে তোমার দেয়া থাকে, তাহলে আমরা বল পাবো না, আমরা তাহলে কিন্তু বলটা পেয়ে যাব। তাহলে এখন আমাদের টার্গেট হলো টোটাল টর্ক বের করতে হবে। তাহলে টোটাল টর্ক বের করার জন্য আমাদের এবার তাহলে একবার স্ক্রু এর জন্য আমরা টর্ক বের করবো, একবার লিভারের জন্য, একবার কলারের জন্য টর্ক বের করব। তো স্ক্রু এবং কলারের টর্ক বের করার আগে আমাদের কি কি মান নাই একটু দেখতে হবে। সেটি হলো দেখো এখানে যেহেতু একমিট থ্রেড বলেছে, তাহলে একমিট থ্রেডের ক্ষেত্রে আমরা জানি 2 বিটা ইকুয়াল টু 29 ডিগ্রি, এটা আমরা সূত্রে দেখেছিলাম। তাহলে বিটার মান 14.5 ডিগ্রি। তারপরে দেখো tan ফাই এর মান দেখো মিউ ডিভাইডেড বাই কস বিটা, এটা সূত্র লিখেছিলাম। মিউ এর মান 0.2 আর কস বিটার মান 14.5 মানে 0.21 tan ফাই এর মান। এখন কথা হলো tan ফাই, তাহলে আমরা এখন তাহলে আমাদের ওজনটি উঠাতে যে বলটা আমরা বের করবো সেই ক্ষেত্রে দেখো আমরা বলটা ওজন উঠাতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে এটা আমরা দেখবো। তাহলে দেখো প্রথমে আমরা এফ সমান লিখেছি ডাব্লিউ tan আলফা প্লাস ফাই। তাহলে আমাদের এফ এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এফ এর মানটা যদি বের করতে পারি তাহলে তো আমরা তোমার স্ক্রু এর ক্ষেত্রে যে টর্ক সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এফ এর মানটা আমরা যদি বের করি, তাহলে এফ ইকুয়াল টু লিখা যায় ডাব্লিউ tan আলফা প্লাস ফাই, মানে হচ্ছে tan আলফা tan ফাই ডাব্লিউ tan আলফা প্লাস tan ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইন্টু
tan phi। দেখো tan phi এর মান কিন্তু আমরা জানি যে phi 1, এই যে 1 দ্বারা ইন্ডিকেট করেছি। যাই হোক, tan phi এর মান কিন্তু আমরা জানি। তার মানে আমাদের কোনোভাবে tan আলফা এর মানটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আলফা এর মান এই জায়গাতে বসিয়ে দিব, তাহলে আমাদের মানটা চলে আসবে। তো tan আলফার মান আমরা কিভাবে বের করবো বলো তো? tan আলফা ইকুয়াল টু আমরা জানি 2 ইন্টু, এই যে পিচ কয়টা? দুইটা, 2 ইন্টু পিচ। পিচ মান হচ্ছে কি 2p, আমি একটু ভেঙে করছি, ডিভাইডেড বাই পাই, 2p ডিভাইডেড বাই পাই ডি। তাহলে 2 ইন্টু পিচ, পিচের মান কত? 1.2 ডিভাইডেড বাই পাই ইন্টু ডায়ামিটারের মান কত এখানে দেওয়া আছে? 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর করি, তাহলে আমাদের যে মান আসে সেটি হলো 0.13। 0.13। দেখো tan আলফা এর মান আমরা পেয়ে গেছি। tan আলফা এর মান এখন আমরা জাস্ট এই জায়গাতে মান বসিয়ে দিব। তাহলে w এর যে মানটা আমরা পেয়েছি, w এর মান কত পেয়েছি? 2000 ইন্টু tan আলফার মান 0.13 প্লাস tan phi এর মান কত পেয়েছি? tan phi এর মান 0.21 ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফার মান 13 ইন্টু tan phi এর মান 0.21। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এফ এর যে মানটা আসবে সেটি হলো 699.09 কেজি। 699.09 কেজি, এইটি হলো আমাদের এফ এর মান। তো এফ এর মান যদি আমাদের এটা আসে, তাহলে এখন এই জায়গা থেকে আমরা একটা টর্ক বের করতে পারবো। তাহলে টর্কটা কি? স্ক্রু এর জন্য আমরা যে টর্কটা বের করব, তাহলে টর্ক টি ইকুয়াল টু এফ ইন্টু ডি ডিভাইডেড বাই 2। এফ এর মান তো আমরা বের করে ফেলেছি। এফ এর মান হলো 699.09 ইন্টু ডি ডিভাইডেড বাই 2। এখানে ডি এর মান দেখো কত দেওয়া আছে? 6 ডিভাইডেড বাই 2। 6 ডিভাইডেড বাই 2। এইটা যদি আমরা ক্যালকুলেটর করি, 097.26 কেজি সেন্টিমিটার। একটা টর্কের কিন্তু আমাদের মান চলে আসে। তারপরে দেখো, একটা টর্কের মান আমরা পেয়ে গেছি। এখন কলারের জন্য আমরা আরেকটা টর্ক বের করব। তাহলে আমরা দুইটা টর্ক যদি এক জায়গাতে যোগ করি, তাহলে আমরা টোটাল টর্ক পেয়ে যাব। তাহলে এখন কলারের জন্য আমরা যদি টর্কটা বের করতে চাই, তাহলে T1, আচ্ছা টিসি, কলার দেখলাম, টিসি ইকুয়াল টু লেখা যায় মিউ সি ডাব্লু আর। ডাব্লুর মান দেওয়া আছে এখন আর একটা কোন আর বলেছিলাম আমি যখন সূত্র লিখে দিয়েছিলাম, যখন আমি লিখে দিয়েছিলাম, তখন আরটা বলেছিলাম যে আমরা এখানে কি আর নেব বলতো? গড় ব্যাসার্ধ। গড় ব্যাস, এটা যদি গড় ব্যাস হয়, তাহলে আমরা এখানে যে আরটা ইউজ করবো সেটি হলো গড় ব্যাসার্ধ। তো গড় ব্যাসার্ধ আমরা কিভাবে বের করবো? দেখো, গড় ব্যাসার্ধের জন্য আমরা এই যে দেখো d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2। আমরা এখানে দেখো d1 প্লাস d2 গড় ব্যাসার্ধ, গড় ব্যাস যদি বের করি, d1 প্লাস d2 ডিভাইডেড বাই 2। d1 এর মান দেওয়া আছে 10 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 7.5 সেন্টিমিটার। আমাদের এখানে কি আসছে? 7.5 সেন্টিমিটার কি গড় ব্যাস আসছে। কিন্তু আমাদের কি গড় ব্যাস লাগবে? আমাদের গড় ব্যাস লাগবে না, আমাদের লাগবে গড় ব্যাসার্ধ। তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি 7.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3.75 সেন্টিমিটার। এই 3.75 সেন্টিমিটার হচ্ছে আমাদের আর এর মান পেয়ে গেছি। তাহলে আমরা মিউ সি ইকুয়াল টু মিউ সি এর মান দেখো 0.25 দেওয়া আছে ইন্টু ডাব্লু কত কেজি? 2000 কেজি ইন্টু আর এর যে মান সেটা কত? 3.75। এইটার টোটালটা যদি আমরা ক্যালকুলেটর করি, তাহলে আমাদের ক্যালকুলেটরে যে মানটা আসবে, টোটালটা ক্যালকুলেটর করার পরে আমাদের ক্যালকুলেটরের মান আসবে 1875 কেজি সেন্টিমিটার। তাহলে আমাদের দুইটা টর্ক চলে আসছে, এই যে একটা টর্ক আর এই যে আমাদের আরেকটা টর্ক। দেখো, এই দুইটা টর্কের যোগফল আমরা বের করবো এখন। এই দুটা টর্কের টোটাল টর্ক ইকুয়াল টু T1 প্লাস টিসি। এই দুটা যদি আমরা একসাথে যদি যোগ করি, তাহলে এই দুটা যোগ করলে কত আসে? এই দুটা যদি আমরা ক্যালকুলেটর করি, এই দুটা টর্ক যদি ক্যালকুলেটর করার পরে আমাদের যে মানটি আসে 3972.26 কেজি সেন্টিমিটার।
আমাদের টোটাল টর্ক যোগ করার পর এখন দেখো আমরা টোটাল টর্কের মান পেয়ে গেছি। আরটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি ওই পার্টটি মিশিয়ে দিয়েছি। পরের পার্টে দেখো টোটাল টর্ক আমরা বের করে ফেলেছি। এখন আমরা কি করব, বলের মান বের করব। তাহলে এখন আমরা জানি কি জানো, টি ইকুয়াল টু পি ইন্টু এল। তাহলে টোটাল টর্কের মান আমরা কত পেয়েছি, মোট টর্ক টি, মোট টর্কের মান পেয়েছি 3972.26 ইকুয়াল টু পি এর মান আমরা বের করব ইনটু এল হচ্ছে কি লিভারের দৈর্ঘ্য। লিভারের দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে, লিভারের যে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে পি এর যে মানটা আসবে, পি এর যে মানটা আসবে এটা ক্যালকুলেটর করার পরে 79.45 কেজি, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমরা এই পার্টটুকু যদি বুঝে থাকো, আমরা এখানে যে লোডটা বের করলাম এই লোডটা কি, এই লোডটা তোমার উপরে তুলতে, উপরে ওঠাতে যে পরিমাণ লোড আছে। এখন নিচে নামানোর ক্ষেত্রে আমরা লিখেছি F = W10 ফাই মাইনাস আলফা। আমরা এই ফাই মাইনাস আলফা কেন করলাম, আমরা বলেছিলাম সবসময় বড় মাইনাস ছোট লিখবো। দেখো এখানে ফাই এর মান হচ্ছে 0.21 এবং আলফার মান, আলফার ক্ষেত্রে দেখো 0.13। তাহলে দেখো ফাইটা একটু বড় হচ্ছে। তাহলে আমরা এই জায়গাতে যদি লিখি তাহলে সূত্রটা এরকম হয়, W10 ফাই মাইনাস 10 আলফা ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1, উপরে যেহেতু মাইনাস দিয়েছে নিচে প্লাস, 10 ফাই মাই ইন্টু 10 আলফা। তাহলে 10 ফাই এর যে মানটা, 10 ফাই এর মানটা আমরা কত বলো তো, 0.2000, এটা ওজন তো 2000। তারপর 0.21 মাইনাস 0.13 ডিভাইডেড বাই 1 প্লাস 0.21 প্লাস 0.21 ইন্টু 0.13। এখান থেকে আমাদের যে টর্কের মান, এখানে যে বলের মান আসবে সেটি হলো 155.75 কেজি সেন্টিমিটার। এখন এর আগের পার্টটা তোমরা যদি বুঝে থাকো, তাহলে এবার আমি একটু শর্টকাট করব। সেটি হলো আমি কলার এবং স্ক্রু এর জন্য আলাদা আলাদাভাবে টর্ক বের করেছিলাম। তো তোমরা চাইলে, তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা একবারই করতে পারো। তোমরা এর আগের পার্টটা যদি বুঝে থাকো তাহলে আমি এই পার্টটা একবারই করছি। টোটাল টর্ক বের করবো আমরা একবারই। তাহলে টোটাল টর্ক কিভাবে বের করব, টোটাল টর্ক ইকুয়াল টু একটা স্ক্রু এর জন্য সূত্র কি ছিল, স্ক্রু এর জন্য সূত্র ছিল A ইন্টু ডি ডিভাইডেড বাই 2 প্লাস, এবার আমরা কলারের জন্য সূত্রটা কি লিখেছিলাম বলো, কলারের জন্য সূত্র লিখেছিলাম W মিউ সি ইন্টু আর। তাহলে দেখো ডি এর মান তো আমাদের ওখানে দেয়া আছে গড় ব্যাস, এবং গড় ব্যাসার্ধর মান আমরা তো বের করেছি। তাহলে আমাদের আর তো কিছু থাকলো না। তাহলে এখান থেকে আমরা টোটাল টর্ক পেয়ে যাব। এফ এর মান বের করেছি 155.75 ইন্টু ডি মানে গড় ব্যাস 6 ডিভাইডেড বাই 2 প্লাস ডাব্লিউ এর মান কত 2000 ইন্টু মিউ সি মানে কলারের জন্য 0.25 ইন্টু আর এর মান ইন্টু আর এর মানটা আমি একটু নিচে লিখছি 3.75। এখান থেকে আমাদের টোটাল যে টর্কের মানটা আসে ক্যালকুলেটর করলে 2342.25 কেজি সেন্টিমিটার। এখান থেকে টোটাল ক্যালকুলেটর পরে আমাদের এই মানটি আসে। তাহলে এটি আমাদের কি টোটাল টর্কের মান আমাদের চলে আসছে। টোটাল টর্কের মান যদি আমরা চলে আসে তাহলে তো আমরা নামাতে যে পরিমাণ বল লাগবে আমরা তো সূত্র জানি। তাহলে নাও আমরা জানি টি ইকুয়াল টু পি ইন্টু এল। লিভারের দৈর্ঘ্য তো সবসময় এক, মানে তোমার নিচে নামবে এই জন্য তো লিভারের দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাবে, বিষয়টা এমন না। লিভারের দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট, উপরে ওঠানোর জন্য লিভারের দৈর্ঘ্য যায়, নিচে নামানোর জন্য লিভারের দৈর্ঘ্য একই। তাহলে আমরা টোটাল টর্ক সমান লিখতে পারি 2342.25 ইকুয়াল টু পি এর মানটা আমরা বের করবো। এখানে পি ওখানে শুধুমাত্র পি ছিল, আচ্ছা এটা পি অন বা পি অন দিলাম ইন্টু এল এর মানটা কত যেন দেওয়া ছিল 50। তাহলে এইখান থেকে টোটালটা ক্যালকুলেশন করার পরে পি এর একটা মান আসবে। পি এর যে মানটা আসবে সেটি হলো 46.85 কেজি, 46.85 কেজি। তাহলে অতএব পি ইকুয়াল টু 46.85 কেজি, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ম্যাথটা
আমি প্রথমে করার একটু কারণ আছে, কারণ এই ম্যাথের এই পার্টটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ম্যাথ করা তোমাদের জন্য খুব ইজি হবে, এবং এই ম্যাথের অনেকগুলো টার্ম পরবর্তী ম্যাথে আসবে, তোমরা সহজেই ওইগুলো বুঝে নিতে পারবা। তোমরা এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে অগ্রসর হব। পরবর্তী ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি কি কি ডাটা দেওয়া আছে একটু লিখে নিয়েছি সাইডে। সেটি হলো, ম্যাথটি দেখো, একটি স্কয়ার থ্রেড বিশিষ্ট স্ক্রু এর গড় ব্যাস, দেখো এটা কিন্তু দ্বৈতাকার না, সিঙ্গেল আকার, তাহলে এখানে পিচের জায়গাতে কিন্তু আমরা 1 গুণ মানে 2 গুণ দিব না, তার মানে এখানে কোনো কিছু গুণ দেওয়া লাগবে না, একটি যেহেতু আছে। গড় ব্যাস 52 মিলিমিটার, 52 মিলিমিটার গড় ব্যাস, 52 মিলিমিটার থেকে আমি সেন্টিমিটার করে নিয়েছি দেখো। তারপরে থ্রেডের পিচ দেওয়া আছে 12 মিলিমিটার, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে নিয়েছি। এবং তোমার ট্যান ফাইয়ের যে মান দেওয়া আছে তোমার 0.125, এবং লোড দেওয়া আছে 6 টন। 6 টন লোড মানে কত? 6000 কেজি। আমাদেরকে বের করতে বলছে লোডকে উপরে উঠাতে স্ক্রু এর পরিধিতে প্রয়োজনীয় যে বল, মানে স্ক্রু এর পরিধিতে প্রয়োজনীয় যে বল, এটা আমাদেরকে বের করতে বলছে। এই সূত্রটা আমরা জানি, টর্কের অনুপাত বের করতে বলছে, দক্ষতা বের করতে বলছে। খুব সহজ একটা তোমার ম্যাথ। তো এর আগের ম্যাথটা তোমরা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পারবা। দেখো এফ এর মান যদি বের করতে বলে, এফ এর মান, এফ ইকুয়াল টু আমরা জানি ডাব্লু ট্যান থিটা প্লাস ফাই, ডাব্লু ট্যান থিটা না, আলফা প্লাস ফাই, আমরা তো এতক্ষণ আলফা দিয়েই করলাম, আলফা প্লাস ফাই। তাহলে এটাকে লেখা যায় ডাব্লু ট্যান আলফা প্লাস ট্যান ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান ফাই। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? ডাব্লু এর মান তো দেয়া আছে আমাদের 6000 ইন্টু ট্যান আলফা, ট্যান আলফার মান কত আমরা বের করেছি? 0.07 প্লাস ট্যান ফাই, ট্যান ফাই এর মান কত? ট্যান ফাই এর মান হচ্ছে 0.125 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.07 ইন্টু ট্যান ফাই এর মান 0.125। এইটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মান আসে সেটি হলো 1180.33, 1180.33 কেজি। এটা আমাদের কাঙ্ক্ষিত একটি উত্তর। এইবার আমাদের 1 নম্বরের উত্তর আমাদের চলে আসছে। 2 নম্বরে বলছে টর্কের অনুপাত, মানে লোডটিকে উপরে ওঠার সময় একটা টর্ক পাবো এবং নিচে নামার সময় আর একটা টর্ক পাবো। এই দুইটা টর্কের যে অনুপাত আকারে আমরা লিখবো সেটাই আর কি আমাদের কাছে চাচ্ছে। আর আরেকটা বিষয় সেটি হলো, তোমরা অনেকে ভাবতে পারো এর আগের ম্যাথে তো আমি স্ক্রু কলার আলাদা আলাদা কাজ করলাম, দেখো এই ম্যাথে কিন্তু স্ক্রু মানে কলারের কোনো কাহিনী নাই, ঠিক আছে না? সুতরাং ওইটা আর মাথায় আনার দরকার নাই, যেহেতু কাহিনী নাই, শুধুমাত্র আমরা একটা নিয়ে কাজ করব। কলারের কোনো কাহিনী নাই, কলারের কোনো ঘর্ষণাঙ্কও দেওয়া নাই, কোনো ডেটা দেওয়া নাই, সুতরাং কলার নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে না। এটা আমি এর আগে যে ম্যাথটা করিয়েছি ওটা একটু জটিল ছিল, জটিল ম্যাথ আমি আগেই করিয়ে দিয়েছি, ওটা তোমরা যদি বুঝে থাকো এবার তাহলে পরবর্তী এই ম্যাথগুলো সব সহজ ম্যাথ। তাহলে দেখো আমি এবার এখান থেকে কি করব, একটা টর্কের মান বের করব লোডকে উপরে উঠাতে। তাহলে টর্কের মান একটা যদি বের করি, T1 ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, এফ ইন্টু গড় ব্যাস ডিভাইডেড বাই 2, ডি ডিভাইডেড বাই 2। এফ এর মান তো আমরা পেয়েছি 1180.33 ইন্টু ডি ডিভাইডেড বাই 2, ডি এর মান কত? 5.2 ডিভাইডেড বাই 2। তাহলে এইখান থেকে আমাদের একটা টর্কের মান চলে আসে। টর্কের যে মানটা আসে সেটি হলো 3068.85 কেজি সেন্টিমিটার। এখানে আমাদের এইরকম একটা টর্কের মান চলে আসে। তো একটু যদি ছোট করে লিখি তাহলে হচ্ছে সেন্টিমিটার থেকে যদি মিটারে যায় তাহলে 30.68 কেজি মিটার। আমাদের একটা T1 এর মান কিন্তু চলে আসছে, একটা T1 এর মান আমরা পেয়ে গেছি। এবার পরবর্তীতে লোডটিকে নিচে নামানোর সময় যে একটা টর্ক উৎপন্ন হবে ওইটা বের করবো আমরা। তো T1 এর মানটা যদি তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তী পার্টটুকু আমি করছি। এবার
দেখো ভিডিওর লেন্থ একটু ছোট করার জন্য আমি ক্যালকুলেশন কিছু করে নিয়েছি। এখন লোড নিচে নামাতে যে বলের সূত্রটা আমরা লিখেছি, এফ ইকুয়াল টু ডাব্লু ট্যান ফাই মাইনাস আলফা, ডাব্লু ইন্টু ট্যান ফাই মাইনাস ট্যান আলফা লিখেছি। তারপরে সূত্র জাস্ট ট্যান ফাই মাইনাস আলফা, মানে ট্যান ফাই মাইনাস ট্যান আলফা, উপরে যেহেতু মাইনাস নিচে প্লাস, 1 প্লাস ট্যান ফাই ইন্টু ট্যান আলফা। ডাব্লু এর মান 6000, ট্যান ফাই এর মান বসিয়েছি, ট্যান আলফার মান বসিয়েছি, 1 প্লাস ট্যান ফাই ইন্টু ট্যান আলফার মান বসিয়েছি। ক্যালকুলেশন করার পরে 327.137 কেজি চলে আসছে। এবার আমরা এখান থেকে আমরা আরেকটা টর্ক বের করবো। তাহলে আরেকটা টর্ক যদি বের করি, T2 ইকুয়াল টু লেখা যায় এফ ইন্টু ডি ডিভাইডেড বাই 2। আমাদের এফ এর মান কত ছিল বলতো? এফ এর মান হলো 327.137 ইন্টু ডি ডিভাইডেড বাই 2, 5.2 ডিভাইডেড বাই 2। এতটুকু যদি আমি ক্যালকুলেটর করি তাহলে আমাদের যে মানটি আসবে সেটি হলো, ইউনিটটা আসবে কেজি। আচ্ছা আমি করে দিই, 850.556 কেজি সেন্টিমিটার। এইখান থেকে আমাদের কেজি মিটারে যদি নিই তাহলে আমাদের আসে 8.51 কেজি মিটার। তাহলে আমাদের আরেকটি টর্কের মান বের হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নে বলছে যে লোডকে উপরে উঠাতে এবং নিচে নামাতে টর্কের যে রেশিও, টর্কের যে অনুপাত, সেটা আমাকে বের করতে বলছে। এখন কথা হলো যে আমি তো লিখে দিয়েছি T1 ডিভাইডেড বাই T2, এটা আমি কিভাবে লিখলাম? আচ্ছা আমি T2 ডিভাইডেড বাই T1 কেন লিখলাম না? তার কারণ হলো, তোমরা এখন এই বিষয়টা মাথায় রাখবা, অনুপাত সর্বদা বড় বাই ছোট, অর্থাৎ লবে বড় সংখ্যা হবে, হরে ছোট সংখ্যা হবে। তোমরা সামনে যখন গাজীপুরে আসবা, ডুয়েট অ্যাডমিশন দিবা কিংবা জব প্রিপারেশনে যাবা, তখন তোমরা যতগুলো অনুপাত করবা, থার্মোডাইনামিক্স বলো আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বলো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট সহ যে কোনো ডিপার্টমেন্টের যখন অনুপাতগুলো যখন লিখবা, তখন অনুপাত সর্বদা বড় বাই ছোট আকারে লিখতে হবে, ঠিক আছে না? তো তাহলে দেখো এখানে আমাদের T1 এর মান কত আসছে? 30.6, T2 এর মান আসছে 8.51। তাহলে দুইটার ইউনিট কিন্তু একই রাখতে হবে। তাহলে দুইটার ইউনিট যদি একই রাখি তাহলে আমাদের অনুপাতটা হয় T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু 30.68 ডিভাইডেড বাই 8.51। এখন তুমি এই জায়গাতেই চাইলে অ্যান্সার করে দিতে পারো, তোমার কাছে যেহেতু অনুপাত চেয়েছে। তো এই ম্যাথের পরবর্তী পার্টটুকু বলছে আমাদের মেশিনের দক্ষতা নির্ণয় করো। দেখো মেশিনের দক্ষতা নির্ণয়ের সূত্র হলো দক্ষতা ইকুয়াল টু tan আলফা ডিভাইডেড বাই tan আলফা প্লাস 5। মেশিনের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে tan আলফা ডিভাইডেড বাই tan আলফা প্লাস 5। তাহলে tan আলফা প্লাস 5 এইটুকু থেকে আমি আবার সূত্র ফেলতে পারি। তাহলে tan আলফাকে রেখে দিলাম, tan আলফা প্লাস tan 5, তার মানে কই tan a প্লাস tan b বলতে tan 5 ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, tan a বলতে tan আলফা ইন্টু tan b বলতে tan 5। এখন tan আলফাকে রেখে দিলাম, এই পার্টটুকু উপরে চলে যাবে, 1 মাইনাস tan আলফা ইন্টু tan 5 ডিভাইডেড বাই tan আলফা প্লাস tan 5। এখন আমরা জাস্ট tan আলফা এবং tan 5 এর মানটা বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। tan আলফার মান কত আসছে? 0.07 ইন্টু 1 মাইনাস tan আলফার মান 0.07 ইন্টু tan 5 এর মান আছে তোমার 0.125 ডিভাইডেড বাই tan আলফার মান 0.07 প্লাস tan 5 এর মান হলো 0.125। এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের মান আসে 0.356। তুমি চাইলে এটাও করতে পারো, অথবা যেহেতু দক্ষতা যখনই বলবে তখনই শেষে আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে 100 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে 35.6%। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই ম্যাথ তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আচ্ছা দেখো পরবর্তী ম্যাথটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরবর্তী ম্যাথের
আমি এতক্ষণ পর্যন্ত যে দুইটা ম্যাথ করে দিয়েছি, এই দুইটা ম্যাথ খুব ভালোভাবে করার পরে তুমি এই ম্যাথ করতে আসবা। এই ম্যাথগুলো, এর আগের ম্যাথগুলো করার পরে আশা করি এই ম্যাথটা খুব সহজেই করতে পারবা। তো এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবং আরেকটা বিষয়, সেটি হলো তোমরা দুই জায়গাতে একটু প্রবলেম ফেস করতে পারো, ওই দুই জায়গা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি বলছিলাম যে ওখানে প্রথমে যে ব্যাসটা বের করছিলাম আর কি, ওই ব্যাসটা সব সময় মানে টর্ক নির্ণয় করার সময় তোমরা যে ব্যাসটা নিয়ে কাজ করছিলা, সেটি এই যে এফ ইন্টু ডি ডিভাইডেড বাই 2, এখানে যে ব্যাসটা নিয়ে কাজ করছিলাম, এই ব্যাসটা সর্বদা কি বলেছিলাম, আমি বেসিক যখন লিখে দিই তখন বলেছিলাম এই ব্যাসটা অলওয়েজ গড় ব্যাস হবে। এখন কথা হলো, প্রশ্নে যদি গড় ব্যাস দিয়ে দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, আর যদি প্রশ্নে দিয়ে দেওয়া না থাকে তাহলে তোমাকে গড় ব্যাস বের করে নিতে হবে। গড় ব্যাস বের করার পরে তুমি পরবর্তী টার্মে ক্যালকুলেশন করতে পারবা। তো এই ম্যাথটা হলো সেই ম্যাথ যেটা আমি এর আগে বলেছিলাম যে গড় ব্যাস দেওয়া থাকবে না। গড় ব্যাস যদি দেওয়া না থাকে, গড় ব্যাস যদি দেওয়া না থাকে তাহলে গড় ব্যাস বের করার মতো যেসব ডাটা প্রয়োজন সেই ডাটা ওই প্রশ্নে থাকবে, ঠিক আছে না? সেই ডাটা ওই প্রশ্নে দেওয়া আছে এবং ওইটার আলোকে আমি একটা সূত্র লিখেছি। দেখো, গড় ব্যাস ডি ইকুয়াল টু ডি আউটার মানে হচ্ছে স্কোয়ার আউটার ডায়া মাইনাস 0.5 পিচ প্লাস 0.0 প্লাস 0.025। এই সূত্রে তুমি যদি ডি আউটারের মান মানে আউটার স্কোয়ার আউটার ডায়ের যে মানটা যেটা দেওয়া আছে, মানে বাইরের ব্যাসের যে মানটা দেওয়া আছে, এটা যদি বসিয়ে দাও, পিচের মান বসিয়ে দাও, তাহলে তোমার গড় ব্যাস চলে আসবে। তাহলে আউটার ডায়ারের মান দেওয়া আছে 0.2 মাইনাস 0.5 ইন্টু পিচের মান 0.8 প্লাস 0.025। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের গড় ব্যাস আসে 4.6 সেন্টিমিটার। এখন তুমি পরবর্তী টার্মগুলো তুমি নিজে নিজেই পারবা। এবার আমি আরেকটু কথা বলি, তুমি ক্যালকুলেশন করার পরে যখন টোটাল টর্ক বের করবা, এই ম্যাথের টোটাল টর্কের মান আসবে 2.96 কেজি মিটার। এখন আমাকে বের করতে বলছে কি যে হচ্ছে আমাকে যে জিনিসটা অশ্ব শক্তি মানে এইচপিতে অ্যান্সার চাইছে, আমাকে পাওয়ার বের করতে হবে কিসে বলতো? অশ্ব ক্ষমতায়। অশ্ব ক্ষমতায় পাওয়ার বের করার আমরা সূত্র জানি, 1 এইচপি সমান 4500 কেজি মিটার পার মিনিট। তার মানে কি, আমরা টর্কের এককটা কেজি মিটার পার মিনিটে যদি দিয়ে দিই, দেখো পাওয়ার নির্ণয়ের একটা সূত্র, আমি এটা নতুন সূত্র না, টর্কের মান বের করার পরে পাওয়ারের সূত্রে যদি তুমি ওই টর্কের মান বসিয়ে দাও তাহলে আমাদের এইচপিতে আনসার চলে আসবে। দেখো, টর্কের মান তুমি বের করবা 2.96 কেজি মিটার ইউনিটে। তাহলে P = 2π/nt / 4500। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করার পরে 0.145 এইচপি এই আনসার আসবে। তো এটাই হলো তোমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আশা করি এই ম্যাথের যতটুকু আমি নতুন টার্ম ছিল সেটা আমি দেখাই দিয়েছি, তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি সমস্যা তোমরা ফেস করো, চেষ্টা করবো আমাকে জানাবা, আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার এই ম্যাথটা। তো এই অধ্যায়ের আমি যে ম্যাথগুলো করিয়ে দিলাম এই ম্যাথগুলোই বারবার প্র্যাকটিস করবা। তারপরে ম্যাথ প্র্যাকটিস করার পরে বাকি যে 2-1টা ম্যাথ আছে অনুশীলনী, শুধু সেই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখান পর্যন্তই, দেখা হবে অন্য পরবর্তী অধ্যায়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।